যাবে না। আচ্ছা, আমি আপনাদেরকে বলি, একটা কথা মনে করেন যে মসজিদে যে সভাপতি আছে, সেক্রেটারি যে আছে, আমি ইমাম সাহেব, আমি যদি সভাপতি সাহেবকে যদি বলি, সভাপতি সাহেব আজকে আপনি দুপুরবেলা এসে পেশাব পায়খানাগুলো পরিষ্কার করতে যাবেন, অথবা আপনাদের মধ্যে কেউ কি পারবেন এরকম বলতে যে সভাপতি সাহেব আপনি এসে এই মসজিদের পেশাব পায়খানাগুলো পরিষ্কার করে যাবেন? বলেন তো, সভাপতিকে যদি কোনো ইমাম সাহেবও যদি বলে তাহলে বিষয়টা কেমন লাগবে শুনতে? সভাপতি সাহেবকে কোনোদিন মসজিদের পরিষ্কারের কথা বলা যায় না, পেশাব পায়খানা পরিষ্কারের কথা বলা যায় না। আর সেই মসজিদের মুসল্লিরা, যে ব্যক্তিটা সভাপতির চাইতে কোটি কোটি গুণে সম্মানের দিক দিয়ে বেশি, ইমাম সাহেব, সেই ইমাম সাহেবকে এসে বলে যে মসজিদ কেন পরিষ্কার হয় নাই, কেন পেশাবখানা পরিষ্কার হয় নাই, কেন বাথরুম পরিষ্কার করেন নাই। আমি বলতে চাই, তোমার যেই ব্রেন দ্বারায় তুমি সভাপতিকে বলতে পারো না, তুমি কমিটির কাউকে বলতে পারো না, এমনকি সাধারণ কোনো মুসল্লিকে বলতে পারো না যে পেশাবখানা পরিষ্কার করতে হবে, তুমি সেই মুসল্লি ইমাম সাহেবকে বলো তো তোমার ইমান কোন জায়গায়? আর তুমি কোন সাহসেই বা ইমাম সাহেবকে বলো যে পেশাব পায়খানা কেন পরিষ্কার করো নাই? অনেক মসজিদে এমন পরিস্থিতি দেখা যায় যে ইমাম সাহেবের উপরে মসজিদ পরিষ্কারের দায়িত্ব, ইমাম সাহেবকে পেশাবখানা পরিষ্কারের দায়িত্ব, ইমাম সাহেবকে পায়খানা পরিষ্কারের দায়িত্ব, মানে এক কথা ইমাম সাহেবকে সব দায়িত্ব দিয়ে রাখছে। ইমাম সাহেব বেচারা ভালো মানুষ, আল্লাহর রাজি খুশি করার জন্য সে মসজিদ পরিষ্কার করে, পেশাব পায়খানা সব পরিষ্কার করে, মানুষের কথার জন্য নয়। তিনি মনে করেন যে মসজিদ পরিষ্কার করা একটা ভালো কাজ, এটাতে আল্লাহ তাআলা খুশি হন, এই জন্য করে। কিন্তু মুসল্লিরা মাঝে মাঝে এসে ওই ইমামের প্রতি অত্যাচার করে, যে মুসল্লিরা মাঝে মাঝে এসে ইমাম সাহেবকে বলে, ও ইমাম সাহেব মসজিদের মধ্যে কেন ময়লা, কেন তুমি বাথরুম পরিষ্কার করো নাই, কেন তুমি পেশাবখানা পরিষ্কার করো নাই, এরকম কথা ইমাম সাহেবকে বলে। কত বড় সাহস! ইমাম সাহেবকে এই কথা বলে, এতটুকু তাদের মাথার মধ্যে আসে না যে ইমাম সাহেব যেটা করেছে, যতটুকু করেছে অতটুকুই ভালো, না করলে ইমাম সাহেব তো এরকম কথা বলা যাবে না। আচ্ছা, আমি আপনাদেরকে বলি, একটা কথা মনে করেন যে মসজিদে যে সভাপতি আছে, সেক্রেটারি যে আছে, আমি ইমাম সাহেব, আমি যদি সভাপতি সাহেবকে যদি বলি, সভাপতি সাহেব আজকে আপনি দুপুরবেলা এসে পেশাব পায়খানাগুলো পরিষ্কার করতে যাবেন, অথবা আপনাদের মধ্যে কেউ কি পারবেন এরকম বলতে যে সভাপতি সাহেব আপনি এসে এই মসজিদের পেশাব পায়খানাগুলো পরিষ্কার করে যাবেন? বলেন তো, সভাপতিকে যদি কোনো ইমাম সাহেবও যদি বলে তাহলে বিষয়টা কেমন লাগবে শুনতে? সভাপতি সাহেবকে কোনোদিন মসজিদের পরিষ্কারের কথা বলা যায় না, পেশাব পায়খানা পরিষ্কারের কথা বলা যায় না। আর সেই মসজিদের মুসল্লিরা, যে ব্যক্তিটা সভাপতির চাইতে কোটি কোটি গুণে সম্মানের দিক দিয়ে বেশি, ইমাম সাহেব, সেই ইমাম সাহেবকে এসে বলে যে মসজিদ কেন পরিষ্কার হয় নাই, কেন পেশাবখানা পরিষ্কার হয় নাই, কেন বাথরুম পরিষ্কার করেন নাই। আমি বলতে চাই, তোমার যেই ব্রেন দ্বারায় তুমি সভাপতিকে বলতে পারো না, তুমি কমিটির কাউকে বলতে পারো না, এমনকি সাধারণ কোনো মুসল্লিকে বলতে পারো না যে পেশাবখানা পরিষ্কার করতে হবে, তুমি সেই মুসল্লি ইমাম সাহেবকে বলো তো তোমার ইমান কোন জায়গায়? আর তুমি কোন সাহসেই বা ইমাম সাহেবকে বলো যে পেশাব পায়খানা কেন পরিষ্কার করো নাই? আমাকে বলো যে তুমি কেন এই কথা বলো, তোমার বিবেক কোথায়? মনে রাখবে, ইমাম কিন্তু কারো গোলাম নয়। ইমাম যদি মনে করে যে আমি আল্লাহ তাআলা রাজি খুশি করার জন্য আমি মসজিদ পরিষ্কার করব, আলহামদুলিল্লাহ, ভালো। নসেত তোমাদের মসজিদ তোমরা পরিষ্কার করবে, ইমাম সাহেবকে তোমরা যদি হুকুম করো তাহলে বুঝতে হবে যে তোমরা মসজিদ বানাইছো এটা আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, তোমরা অহংকারের জন্য বানাইছো। যদি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি বানা থাকতে তাহলে অবশ্যই মসজিদ পরিষ্কার করতে, ওটা তোমাকে বলার দরকার ছিল না।